নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পাট পাতার ঝোল। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাট শাক বা পাট পাতার ঝোল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে পাটের পাতাগুলোকে বেছে ধুয়ে রেখেছি। প্রথমে পাটের পাতাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। জলটা এখানে দেখুন পুরোপুরি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এবার ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকগুলো একটু একটু করে দিতে হবে আর এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাট শাকটা দেওয়ার পরপরই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে সমস্ত রসুনের খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার শিলনোড়ায় একটু থেতো করে নেব। এইভাবে করে থেতো করে নেব। থেতো করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে পাট শাকটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এইরকম জল সমেতই কিন্তু নামিয়ে নেব। যেহেতু পাট শাকের ঝোল রেসিপি বানাবো, তার জন্য এরকম জল অবস্থাতেই নামিয়ে নেব। পাট শাকটা কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা। রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দেব। রসুন থেতোটা একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেব পাট শাক। তারপর 10 মিনিটের মতো বা 5-7 মিনিটের মতো একটু রান্না করে নিলেই কিন্তু আমাদের পাট পাতার ঝোল বা পাট শাকের ঝোল রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু পাট শাকের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পাট পাতার বা পাট শাকের ঝোল রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কাসুন্দির সঙ্গে পরিবেশন করেছি। এই রেসিপিটা কিন্তু কাসুন্দির সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এই পাট পাতার বা পাট শাকের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান।
আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।